লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওল্লাহ ওল্লাহ তাই নেবে যে ওল্লাহ আর বাসন বন্যার পানি তো ওল্লাহ তাই নেবে যে আজ 3 দিন লট বসে আর সাহেবুল্লাহ খেয়ে নেই হতা আল্লাহ ছাড়া খেয়ে নেই ওল্লাহ বন্যার পানি আর একলা করে যাইবার ব্যবস্থা করে দেন ও আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে গরম তো করবি আল্লাহ গরম তো হদ্দু সান আল্লাহ আজ 3 দিন লোক পানি বন্দি ও আল্লাহ রা বাবান এঙ্গুরি বানিয়ে আর হলো গরম অবস্থা সরা কি অবস্থা ये বাহ গরম বদল আর কে লাগালে রুমের মধ্যে সন এই যে রুমের অবস্থা মানে হানি সইলা হবে হ্যাঁ ইম বেগিনার পানি বাদে কিছু নাই গরম অবস্থা সরা কি অবস্থা ये বাহ গরম বদল আর কে লাগালে রুমের মধ্যে সন এই যে রুমের অবস্থা দেশ জুড়ে মহাপ্লাবনের অশনি সংকেত, নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। এই দৃশ্য চট্টগ্রামের ভয়ঙ্কর জলাবদ্ধতায় তলিয়ে গেছে রাস্তাঘাট, রেল লাইন। একই পরিস্থিতি রাজধানীতেও। মঙ্গলবার থেকে দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের তাণ্ডব। একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির তাণ্ডবে ডুবছে নিম্নাঞ্চল। নিম্নচাপের কারণে ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর বৃষ্টি। সপ্তাহ জুড়েই এমন বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। তারা বলছেন 11-12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে টানা ভারী বর্ষণ। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত থাকতে পারে আরও 2-1 দিন। বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন ওড়িশা এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে বৃষ্টিপাত। 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এছাড়া রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি মানের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া অফিস। দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, আগামী 24 থেকে 72 ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন
সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় কিছু কিছু স্থানের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। জোহরা চৌধুরী সেতু, ৭১।